আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমি আপনাদের সামনে জন্ম নিবন্ধন নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে আমি মূল কথায় আসি। ভিডিও না টেনে, একটাই রিকোয়েস্ট, ভিডিও না টেনে না স্কিপ করে মন দিয়ে A to Z আপনি শুনবেন, দেখবেন। অবশ্যই আশা করি আপনি জন্ম নিবন্ধন সম্পর্কে যে যত ধরনের দুশ্চিন্তা আছে সব কেটে যাবে, যত ঝামেলা আছে সব পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সে বিষয় হচ্ছে, জন্ম নিবন্ধন প্রথমে যখন আবেদন করবেন, আপনি যেখানে বসবাস করছেন, যেমন আমি ধরি ঢাকা, তো ঢাকায় বসবাস করেন, যে এলাকায় থাকেন সেই এলাকার যদি আপনি স্থায়ী বসবাসকারী হয়ে থাকেন, স্থায়ীর ক্ষেত্রে আপনার বাসার যে চৌকিদারি ট্যাক্সের কাগজ বা হোল্ডিং ট্যাক্সের কাগজ, মানে এটা হচ্ছে সরকারকে যে ট্যাক্স দেন বা ইউনিয়ন পরিষদে বা চেয়ারম্যান ওর অফিসে আপনার বাসার যে ট্যাক্স দেওয়া লাগে সেই ট্যাক্সের কাগজটা, আর হচ্ছে বাবা মার এনআইডি কার্ড আর ডাক্তারি প্রত্যয়নপত্র, এই কয়টা পেপারস যদি ঠিক থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন, আপনি যে বয়সের হন না কেন। তবে 18 বছরের নিচে হলে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে আগে প্রাপ্তবয়স্ক যে ব্যাপারটা সেটা শেষ করে ফেলি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা মার এনআইডি কার্ড আর এই আবেদন প্রক্রিয়াগুলো এভাবে সম্পূর্ণ করবেন। আর অপ্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য, মানে বাচ্চা 1 বছর থেকে 18 বছর, আজকাল জন্ম নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হয় না ছোট বাচ্চাদেরকে, কারণ জন্ম নিবন্ধন না থাকার কারণে টিকাতে এক নাম লেখে, বড় হওয়ার পরে বয়স চেঞ্জ হয়ে যায়, নাম চেঞ্জ হয়, বাবা মার নাম চেঞ্জ হয়। এজন্য সঠিকভাবে একটা নাগরিকের যে আইডেন্টিফাই সেটা ভ্যালিড হয় না তেমন একটা। এজন্য যাতে আপনার আর আমার সুবিধার্থে যাতে ভবিষ্যতে কোনো বানান ভুল বা ভুল সংশোধন নিয়ে কোনো পেরেশানিতে না পড়তে হয়, সেই ক্ষেত্রে এখন এই নিয়মটা এসছে। যদিও কঠিন মনে হয়, তারপরও এটাকে ইজি করে নিলে আপনার আমার জন্যই ভালো, পরবর্তীতে সংশোধন করার জন্য বেগ পেতে হবে না। তো যেটা বলছিলাম, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার টিকা কার্ড, তারপরে হচ্ছে বাবা মার এনআইডি কার্ড, আর হচ্ছে বাবা মার এনআইডি কার্ড না হলেও চলবে, তবে বাবা মার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। যারা ছোট বাচ্চা, যখন আবেদন করা হবে, বাচ্চাদের ফর্ম ফিল আপ করা হবে জন্ম নিবন্ধনের, তখন বাবা মার নামের জায়গায় ওখানে বাবা মার জন্ম নিবন্ধনের নাম্বারটা চাবে। ইংলিশ বাংলা অনলাইন জন্ম নিবন্ধন, আমি আবার বলছি, বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন, ইংলিশ বাংলা অ্যাকুরেট কারেক্ট নাম বাবা মার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক বাবা মার জন্ম নিবন্ধনে কিন্তু ওইভাবেই থাকতে হবে, এবং অ্যাকুরেট, কোনো বানান ভুল থাকা যাবে না। এই দুইটা অনলাইন থাকতে হবে। তারপরে বাবা মার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা, ওইটা যখন অনলাইনে সাবমিট করবে আবেদন করার সময় আপনার বাচ্চার, তখন আর কি অটো বাবা মার নামটা চলে আসবে। আপনার সন্তানের যে অ্যাপ্লিকেশনটা যখন আবেদন করবেন এই বাচ্চার ক্ষেত্রে, তখন অটো নামটা চলে আসবে। এই ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন পরিষদের কাউকে দায়ী করলে চলবে না। এটা হচ্ছে অনলাইনে এটা একটা নিয়ম হয়ে গেছে যে বাবা মার জন্ম নিবন্ধন, যারা বাচ্চা, যারা টিনেজ, তাদের হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধনের নাম্বারটা অনলাইনে বসানোর পরে তারপরে ফুল ডিটেল আসবে, যে বাবা মার নাম, তারপরে হচ্ছে যা দরকার বাবা মার সেই ডিটেল চলে আসবে। বাবার নাম এক্সট্রা করে আর টাইপ করা লাগবে না, অটো আসবে। আর আপনার যদি হোল্ডিং ট্যাক্সের কাগজ না থাকে, আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বাড়িওয়ালার কাছ থেকেও চেয়ে নিতে পারেন, সেটাও গ্রহণযোগ্য। আপনি এখানে বাড়িওয়ালা যদি আপনাকে সার্টিফাই করে যে না আপনি এখানকার স্থানীয় ভালো বাসিন্দা, বা আপনাকে ট্যাক্সের কাগজ দেয়া যায়, বা আপনি ট্যাক্সের কাগজ নিয়ে প্রপার জায়গায় ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে বাড়িওয়ালা যেভাবেই হোক আপনি নিলেন, বাড়িওয়ালার কাছ থেকে নেওয়ার পরে হোল্ডিং ট্যাক্সের কাগজ, আপনাদের দুইজনের হাজব্যান্ড ওয়াইফের জন্ম নিবন্ধন, আর আপনাদের বাচ্চার টিকা কার্ড। তবে একটা জিনিস অনেকেই বলে থাকেন যে জন্ম নিবন্ধন না হলে তো টিকা কার্ড দিতে চায় না, সেই ক্ষেত্রে কি করব? তো সেই ক্ষেত্রে আপনি যারা টিকা দেয় ওনাদের কাছে বলবেন যে জন্ম নিবন্ধনের টিকা কার্ড ছাড়া তো জন্ম নিবন্ধন হচ্ছে না, তো টিকা কার্ড ছাড়া কিভাবে করব? তো ওনারা হয়তো প্রত্যয়নপত্র দিবে, বা একটা টিকা কার্ড, সাময়িক টিকা কার্ড, ওনারা উপরে নাম, আপনি যে বয়স দিতে চাচ্ছেন এক্স্যাক্ট সে বয়সটা, এবং পিতামাতার নাম, ঠিকানা, এবং তার জন্মের স্থানটা, মানে কোথায় জন্মগ্রহণ করেছে, হসপিটালে না কোন হসপিটালে না কোথায়, মানে এই ডিটেলটা প্রথম পাতায়, যে হলুদ যে টিকা কার্ডটা ছোট, ওই প্রথম পাতায় সুন্দর মতো লিখে নেবেন।
টিকা যদি ওনারা নাও দেয় অন্তত এটা রিকোয়েস্ট করে নেবেন বা যেভাবে হোক ওনাদের কাছ থেকে এটা ব্যবস্থা করবেন। করার পরে ওইটা অরিজিনাল কপি জমা দিতে হবে না আপনাকে, ওইটার ফটোকপি আপনার ফটোকপিও এক সেট জমা দিতে হবে, প্লাস অনলাইনে স্ক্যান করেও জমা দিতে হয়। তো স্ক্যান করে যখন ফটো আপলোড করতে হয় ডাক্তারি যে প্রত্যয়নপত্র, সেই জায়গায় ওই টিকা কার্ডটা সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে চৌকিদারি ট্যাক্সের কাগজ, মানে দাদা বা তারপরে পিতা মাতা বা যার হোক প্রত্যয়নপত্র বা আপনি যে বাড়িতে থাকেন সেখানকার ওই হোল্ডিং ট্যাক্সের কাগজ আপনাকে দিতে হবে। দাদা বা পরিবার প্রত্যয়নপত্র না, আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্সের কাগজ। ডাক্তারি প্রত্যয়নপত্র, সেটা সেই প্রত্যয়নপত্র যদি টিকা কার্ড না থাকে, বড়দের ক্ষেত্রে সেটা যদি টিকা কার্ড না থাকে, ছোটোবেলার অনেক দিন হয়ে যায়, হারিয়ে যায়, অনেকে মানে রাখতে পারে না ফাইলের ভিতরে, এলোমেলো হয়ে যায়, অনেক ভাড়াটিয়া আছে বাসা পরিবর্তন করার কারণে বা বাড়িওয়ালাও যারা আছেন ওনারা ফাইল এদিক সেদিক হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে পারেন। এই ক্ষেত্রে যে আপনার নাম, আপনার বয়স, আপনার ঠিকানা, আপনার বাবা মার নাম সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা উনি ভেরিফাই করে আপনাকে একটা ডাক্তার প্রত্যয়নপত্র দিবেন। আর তারপরে ওই প্রত্যয়নপত্র আর হলো মানে বড়দের ক্ষেত্রে ডাক্তারি প্রত্যয়নপত্র, হোল্ডিং ট্যাক্সের কাগজ, আর হচ্ছে আপনার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড আর বাবা মার আইডি কার্ড। অনেক ক্ষেত্রে বাবা মার আইডি কার্ড না থাকলেও হয়, তবে ডাক্তারি প্রত্যয়নপত্র এরকম হয়, তবে ওনারা যদি সহজ করে নেয় তো সহজে, আর যদি বলে যে না সবই লাগবে তো আপনাকে সবই দিতে হবে, কারণ এটা অনলাইনে রুলস আছে। ওখানে যখন ফাইল স্ক্যান করে আপলোড করতে হয়, এটা আগে যেমন হাতে লিখেই দিয়ে দিত, এখন কিন্তু হাতে লেখা সিস্টেমটা নেই। ইংলিশ বাংলা মানে ইংরেজি বাংলা এর দুটাই হচ্ছে এখন জন্ম নিবন্ধন দিয়ে থাকেন। আর এখন হচ্ছে সব কিছু অনলাইন হয়ে যাওয়ার কারণে এই নিয়মটা হয়েছে। আর আপনার আপনি বলতে পারেন যে হোল্ডিং ট্যাক্সের কাগজ তো আমার নাই, অনেক সময় বাড়িওয়ালা চাইলে দেয় না, এটা স্বাভাবিক, অনেক সময় দিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনি করবেন, আপনি যেখানে বর্তমান ঠিকানায় থাকেন, আপনার স্থায়ী ঠিকানা যদি গ্রামে হয়ে থাকে মানে ঢাকার বাইরে হয়ে থাকে, বা আপনি যে জেলায় থাকেন সেই জেলায় আপনার স্থায়ী না, আপনি সেখানে বর্তমান চাকরি করেন বা ভাড়া থাকেন, যে কোনো কাজে থাকেন বা ছোটোবেলা থেকে আছেন, গ্রামে আপনার বাড়ি আছে বা না থাকুক, আপনার স্থায়ী ঠিকানা যদি আপনার ভোটার আইডি কার্ডে অন্য কোথাও থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে স্থায়ী না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানার মানে ওই গ্রামের আপনার হোল্ডিং ট্যাক্সের কাগজ, মানে আপনার বাসার বা জমির যে কর আদায় করা হয়েছে ওই করের ট্যাক্সের কাগজের ফটোকপি, আর হচ্ছে আপনার এনআইডি কার্ড, বাবা মায়ের এনআইডি কার্ড আর ডাক্তারি প্রত্যয়নপত্র, এইসব নিয়ে সাবমিট করলে আপনার জন্ম নিবন্ধন হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আপনি যদি স্থায়ী বর্তমান দুই ঠিকানায় একই জায়গায় বসবাস করেন, সেই ক্ষেত্রে শুধু সেই জায়গারই হোল্ডিং ট্যাক্স দিলেই আপনার হয়ে যাবে। আর আপনি ভাড়াটিয়া হলে বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করবেন যে আপনি জন্ম নিবন্ধন বানাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বাড়িওয়ালার সাথে যেভাবে বাড়িওয়ালাকে কনফারেন্স করে করতে পারেন সেটা আপনি বুঝে নেবেন। যদি আপনাকে দেয় তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে গেল। আর যদি না দেয় সেক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন, ওনারাই আপনাকে ব্যবস্থা করে দেবে বা বলে দেবে যে কিভাবে কি করবেন, তাহলে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন কি পারবেন না ওনারাই বলে দেবে। আহামরি তেমন কঠিন না, সবাই হেল্পফুল, আপনারা আশা করি ভালোভাবে ওনাদের বুঝিয়ে বলতে পারলে আপনাকে ওনারা সহযোগিতা করবে। এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে। ছোটদের ক্ষেত্রে ওই যে বললাম টিকা কার্ড যেভাবে ম্যানেজ করবেন, ম্যানেজ করার পরে বাবা মার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। বাবা মার জন্ম নিবন্ধন ছাড়া বাচ্চাদের জন্ম নিবন্ধন কোনোভাবেই হবে না। এটা আগে যখন হাতে কলমের নিয়ম ছিল, গেলেও 50 টাকা দিল, হাতে লিখে হয়ে গেল, কিন্তু এখন বর্তমানে হচ্ছে বাবা মার জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে, ইংলিশ বাংলা, প্লাস বাচ্চার জন্ম নিবন্ধন বানানোর জন্য এই দুইটা তো লাগবেই, প্লাস টিকা কার্ড আর হলো হোল্ডিং ট্যাক্সের কাগজ, এই সব কিছু লাগবে। আর অনেকে প্রশ্ন করেন যে হোল্ডিং ট্যাক্স বা চৌকিদারি ট্যাক্স, খাজনা ট্যাক্স এগুলো বুঝেন না। আপনি যদি নাই বুঝেন তাহলে আপনি হয় আপনার বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করবেন, আর না হয় ইউনিয়ন পরিষদে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই চৌকিদারি ট্যাক্স বা হোল্ডিং ট্যাক্স বা খাজনা এগুলো কি, এই কাগজটা কি, জন্ম নিবন্ধন বানাতে এটা যে প্রয়োজন হয় এটা কেন হয়, এটা আপনি জিজ্ঞাসা করবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর হচ্ছে এক এক জায়গায় এক এক নিয়ম হতে পারে, এক এক জেলায় বা এক এক ইউনিয়নে এক এক নিয়ম হতে পারে। আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে যেখানে সেখানে জিজ্ঞাসা না করে, বা এমন যাচ্ছে জানাশোনা যে অনেক এক্সপার্ট যারা বা কোনো কম্পিউটারের দোকানেও জিজ্ঞাসা করতে পারেন যারা এসব নিয়ে কাজ করে, অথবা ইউনিয়ন পরিষদে সরাসরি গিয়েই আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আসলে আমি জন্ম নিবন্ধন তৈরি করতে চাচ্ছি,
যদি বাচ্চা হয় তো বলবেন আমি বাচ্চার জন্য বানাতে চাচ্ছি, এখন আমার কি কি পেপারসগুলো প্রয়োজন, সেক্ষেত্রে ওনারা A to Z সুন্দরভাবে বলে দিবে। আর যদি না বলতে চায় তাহলে যে বলবে, ভালো ব্যবহার করবে, তার সাথে আপনি আলোচনা করে ব্যাপারটা ভালোভাবে জেনে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আর বড়দের ক্ষেত্রে কিভাবে করতে হয় সেভাবেও বললে ওনারা সহজেই সুন্দর মতো বলে দেবে। আর যদি না বলে সেটা আপনি যেভাবে সুন্দরভাবে যে ভালোভাবে বুঝিয়ে বলবে আপনাকে, তার কাছে সহযোগিতা নিতে পারেন। আর আশা করি আপনি সুন্দরভাবে জানতে চাইলে আপনি আপনার প্রশ্নটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে আপনি উত্তরটাও সুন্দরভাবে পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন আমার জন্ম নিবন্ধন সম্পর্কে যে আলোচনাটা সংক্ষেপে। আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমি জন্ম নিবন্ধনের যে আবেদনের লিঙ্কটা, আপনি বাসায় বসেও এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, তবে আবেদন করার আগে অবশ্যই আপনাকে চৌকিদারি ট্যাক্সের কাগজটা, ডাক্তারি প্রত্যয়নপত্রটা, আর বাচ্চাদের ক্ষেত্রে হলে বাবা মার জন্ম নিবন্ধন, এই সবগুলো স্ক্যান করবেন। এই ফাইলগুলো স্ক্যান করে রাখবেন একদম লো কেবিতে। ফটোশপে যদি স্ক্যান করে সাইজগুলো কমপ্লিট করে রাখতে চান, লো 4-এ দিয়ে দিবেন, 12-তে থাকে, হাই না দিয়ে লো কোয়ালিটির পিকচারটা সেভ করবেন। করলে ফাইল আপলোড করলে অটো সেভ হয়ে যাবে। যদি হাই কোয়ালিটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ক্যান করা ফাইলটা আপলোড হবে না। জন্ম নিবন্ধনের আবেদনের শেষে যখন আপনি ওই যে নিজ না পিতা মাতা না সন্তান, মানে এর ওখানে টিক দিলে তারপরে আপনার ওই অপশন আসবে। প্রথমে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারে ভেরিফাই কোড আসবে, ওই কোডটা সেখানে বসানোর পর আপনার ভেরিফাই ওকে হবে। ওকে হওয়ার ওই ফাইলগুলো আপলোড করবেন, করার পরে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বারে ভেরিফাই ওকে একটা মেসেজ আসবে আপনার নাম্বারে, যে নাম্বারটা দিবেন। পর্যায়ক্রমে আপনার ফাইলটা সাবমিট হলো কিনা, বা আপনার ফাইলটা রেজিস্টারেড কমপ্লিট কিনা, বা জন্ম নিবন্ধনটা হয়ে গেল কিনা, আপনার ওই নাম্বারেই মেসেজ আসবে, আপনি এটা বুঝতে পারবেন। এটা পাসপোর্টের মতোই প্রায়, মানে আপডেট, মানে আপনি বুঝতে পারবেন যে কখন এটার কোন পর্যায়ে আছে, এটা কি জন্ম নিবন্ধন কি পেন্ডিং আছে নাকি হয়ে গেছে, সেটা আপনি বুঝতে পারবেন, আপনার নাম্বারে মেসেজ আসবে। এই জন্য যে নাম্বারটা দিবেন অবশ্যই আপনার ব্যবহৃত সচল নাম্বারটা দিবেন, না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, দেরি হয়ে যাবে। এমন আছে যে হয়ে বসে আছে, 2 মাস হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, আপনি জানতেই পারেননি। এই জন্য ব্যবহৃত যে সচল নাম্বারটা সেটা আশা করি দিয়ে রাখবেন। আরও যদি এর মাঝেও আমার বলার মধ্যে কোনো ত্রুটি থাকে বা আপনার বোঝার মধ্যে কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেইলে বলার চেষ্টা করব। আর ব্যস্ততার কারণে যদি কমেন্টস রিপ্লাই দিতে দেরি হয়, এজন্য একটু অপেক্ষা করবেন, আমি অবশ্যই দেখা মাত্র রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।